এসি গুলো একটু বাড়াই দিন। এই যে মোবাইল টিপতেছেন কেন? এই যে মাউস ক্লিক করতেছেন, দেখানোর সময় দেখবেন। আচ্ছা, পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমার কি কি লাগে? ওল্ড পাসওয়ার্ডটা জানা লাগে, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তিনটে ফিল্ড। এতটুকু করেন তো। এখানে দেখেন তিনটে ফিল্ড, ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা, প্রথমে যে আমরা ওল্ড পাসওয়ার্ডটা দিব, আমরা যে পাসওয়ার্ডটা দিচ্ছি এটা যে আসলে আমি আমার যে পাসওয়ার্ড এটার সাথে মিলাতে হবে না, আমার যে ডাটাবেসের সাথে পাসওয়ার্ডটা আছে, তাহলে তো আমার বাকিগুলোতে যেতে পারবো। আগে ওল্ড পাসওয়ার্ডটাকে কি চেক করতে হবে যে আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি ওইটা আমার অরিজিনাল ইউজার পাসওয়ার্ড কিনা, ওটার সাথে ম্যাচ করাতে হবে। দ্বিতীয় কোনটা করতে হবে, ওইটা ওল্ড পাসওয়ার্ড ম্যাচ করার পরে ম্যাচ হয়ে গেল, দ্বিতীয়টা করতে হবে কি আমি যে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিচ্ছি দুইটা সেম কিনা, ওই যে আগের মতো, ওই যে কিসের মতো সাইন আপ করছিলাম যে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুইটা সেম কিনা, সেম করলে বাকি কাজগুলো হবে। তাহলে এখানে বলুন তো কয়টা কন্ডিশন? তাহলে কি নেস্টেড ইফ হবে না? নেস্টেড ইফ করছেন, তাহলে একটা ইফের ভিতরে আরেকটা ইফ, এটা হচ্ছে কি নেস্টেড ইফ। আচ্ছা, আমরা কারেন্ট ইউজারটা কিভাবে বের করি বলুন তো? আচ্ছা, তাহলে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, ঠিক আছে? এই রিকোয়েস্ট ডট ইউজারটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, কোনো প্রবলেম আছে? একই কথা, এই যে আমরা রিকোয়েস্ট ডট ইউজার ডাইরেক্ট ইউজ করার যে কথা, একটা ভেরিয়েবলের মধ্যে রেখে ইউজ করাও কিন্তু একই কথা। এই যে
এখন তাহলে এই রিকোয়েস্ট ডট ইউজার ডাইরেক্ট ইউজ না করে আমরা কারেন্ট ইউজার ইউজ করতে পারতেছি না। ওকে, আচ্ছা এরপরে কাজ কি, চেঞ্জ পাসওয়ার্ডে সব কিছু ঠিক আছে কিনা দেখতে হবে। ফর্ম জাভাস্ক্রিপ্টের কোড, মেথড পোস্ট, তারপর নেম দেওয়া আছে, নিউ পাসওয়ার্ড, সবকিছু নেমগুলো ঠিক আছে। এরপর কি, ইফ রিকোয়েস্ট ডট মেথড আমরা কিন্তু নেস্টেড ইফ অলরেডি অনেকবার করছি, এইখানে একটা ইফ যে করছি, সাইন আপের মধ্যে আরেকটা ইফ করছি না। আচ্ছা, তো রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল টু যদি পোস্ট হয়, প্রথমে ওল্ড পাসওয়ার্ডটা নিব, ডট পোস্ট ডট গেট, তিনটা না, ফার্স্ট টাইম কোনটা ম্যাচ করবে, কোনটা ম্যাচ করাবো, ওল্ড পাসওয়ার্ড। তাহলে হচ্ছে ইফ একটা জিনিস নিতে হয় চেক পাসওয়ার্ড, তো চেক পাসওয়ার্ডটা ইনপুট করতে হয়। from django.contrib.auth.hashers import check password। আচ্ছা হ্যাশারটা কেন, আমরা আমাদের ডেটাবেজের মধ্যে যে পাসওয়ার্ডটা দেখি ওইটা হ্যাশ থাকে না, এনক্রিপ্টেড থাকে না, অনেক বড় একটা টেক্সট, ওইটাকে এই হ্যাশার দিয়ে সে কি করবে, ওই হ্যাশটাকে সে কনভার্ট করবে, এই জন্য হ্যাশার থেকে আমরা চেক পাসওয়ার্ডটা ইম্পোর্ট করছি। তাহলে ইফ চেক পাসওয়ার্ড কাকে করব, চেক ওল্ড পাসওয়ার্ডকে চেক করব, যেটা আমি দিচ্ছি লিখতেছি ওই ওল্ড পাসওয়ার্ডটাকে আমি চেক করব। কার সাথে, আমি যে এখানে একটা পাসওয়ার্ড নিচ্ছি, এখানে লিখতেছি, ঠিক আছে, এই পাসওয়ার্ডটা কার সাথে চেক করব, আগের পাসওয়ার্ডটার সাথে। তাহলে আগের পাসওয়ার্ডটা কোথায় আছে, ইউজারের কাছে। তাহলে কিভাবে অ্যাক্সেস করি আমরা ইউজারকে, ইউজার পাসওয়ার্ডটাকে, request.user.username request.user.password, তো সেম ভাবে আমরা ডাইরেক্ট না লিখে এটা কারেন্ট user.password এভাবেও লিখতে পারি, পারি না? ডাইরেক্টলি আপনি চাইলে এটাও লিখতে পারেন, ওখানে তো কারেন্ট পাসওয়ার্ড দিতে পারেন, এইটাও লিখতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, আমরা পাসওয়ার্ডটা চেক করব, প্রথমে যে ওল্ড পাসওয়ার্ডটা দিব এটা আমার ডেটাবেজের পাসওয়ার্ড কিনা, ডেটাবেজের সাথে ম্যাচ করতে হবে না। তাহলে প্রথমে আমি এই ওল্ড পাসওয়ার্ডটাকে কার সাথে ম্যাচ করাচ্ছি, ডেটাবেজের পাসওয়ার্ডের সাথে। তো ডেটাবেজের আমার যে পাসওয়ার্ডটা আছে ওটার সাথে ম্যাচ করাতে হলে কি করতে হয়, কিভাবে অ্যাক্সেস করি আমরা ইউজারের ফিল্ডগুলোকে, request.user.password, কাস্টম ইউজার ফিল্ডগুলোকে কিভাবে অ্যাক্সেস করি, request.user.password। আচ্ছা, তাহলে আমি চেক করে ফেললাম। এটা চেক করার পরে আরেকটা চেক করতে হবে কি, যদি আমার ইফ কন্ডিশন মিলে, এটা যদি হয় তাহলে আমার বাকি কাজটুকু হবে এখানে আর এখানে, ইফ নিউ পাসওয়ার্ড ইকুয়াল কনফার্ম পাসওয়ার্ড, এটাও ম্যাচ হলো, এটাও ম্যাচ হলো, এটাও ম্যাচ হলো, তারপর পরের কাজ কি, পাসওয়ার্ড সেট করা। তাহলে হচ্ছে আমি সেট করব কার মধ্যে, কারেন্ট ইউজারের মধ্যে, কারেন্ট ইউজার ডট সেট পাসওয়ার্ড, ফিল্টার এরকম। আচ্ছা দেখি কাজ হয় কিনা, সেট পাসওয়ার্ড কোনটাকে করব, সেট নিউ পাসওয়ার্ডটাকে নাকি ওল্ড পাসওয়ার্ডটা, কনফার্ম পাসওয়ার্ডটাকে, নিউ পাসওয়ার্ডকে ক্লিক করলে হবে না, একই কথা। তাহলে কারেন্ট ইউজার সেট পাসওয়ার্ড, পাসওয়ার্ড সেট করলাম, সেট করার পরে কোথায় চলে যাবে, রিটার্ন রিডাইরেক্ট
লগইন পেজে, লগইন পেজ নাকি আমি এখানে থাকতে যাচ্ছি কোথায়? তাহলে আপাতত এখন আমি হোম পেজে দিচ্ছি। প্রত্যেকটা ইপের একটা এলস আছে না, চাইলে আমি এগুলোর সাথে এলসও লাগাইতে পারি। যেমন এই ইপের এই বরাবর দেখেন, এই বরাবর একটা লাইন আছে না, এই লাইন বরাবর আমি একটা এলস দিতে পারতেছি না, এলস লিখতে পারতেছি কি রিটার্ন এসটিটিপি রেসপন্স করতে পারি। আচ্ছা এগুলা পরে থাকে, এগুলো হচ্ছে পরে দিয়ে দেখাচ্ছে, আগে মেন কাজ হচ্ছে কিনা সেটা দেখি। তাহলে এটার এই ইউজারটা কি মিস্টার লগইন, ওল্ড পাসওয়ার্ড কি জানি তো জানি না, 1 2 3 4 ছিল। আচ্ছা দিয়ে দেখি, ওল্ড পাসওয়ার্ড 1 2 3 4, নিউ পাসওয়ার্ড 1 2, কনফার্ম পাসওয়ার্ড 1 2। পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। দেখি লগ আউট দিয়ে আমি মিস্টার লগইন 1 2 দিয়ে ঢুকতে পারি কিনা। 1 2 হচ্ছে না। আচ্ছা এতটুকু করেন, এটা আমি দেখতেছি এটা কি হয়। সেট পাসওয়ার্ড তো ঠিক আছে, সেট পাসওয়ার্ড ও সেট পাসওয়ার্ড করার পরে ইউজারটাকে সেভ দিতে হবে তো। এই হবে হবে, এটা যেভাবে আছে এভাবেই করানো হবে। আমি যখনই হচ্ছে মাই টাস্ক ধরুন পাসওয়ার্ড চেঞ্জ করলাম, রহিম পাসওয়ার্ড 1 2 3 4 1 2 3 4। আচ্ছা ওল্ড পাসওয়ার্ড তো ভুলে গেলাম। কি ছিল না, আমি আর একটা খুলছি। আচ্ছা যাই হোক, আমি নতুন একটা সাইন আপ করি। এই দেখেন পরে করিয়েন। আপনাকে কি মেল পাঠাতে হবে? দেখেন নতুন যখন ইউজার করছে এগুলো 0 0 না, টাস্ক নাই। আচ্ছা এখন পাসওয়ার্ড চেঞ্জ করি, পাসওয়ার্ড ছিল 1 2 1 2 3 4 1 2 3 4, চেঞ্জ পাসওয়ার্ড দিলাম। আরেকটা আপনি আসেন, চেঞ্জ হয়ে গেছে না? চেঞ্জ হওয়ার পরে দেখেন সাথে সাথে লগ আউট হয়ে গেছে, আমার সেশনটা লগ আউট হয়ে গেছে। ব্যাক দিলাম, কোনো জায়গায় ঢুকতে দিচ্ছে না, লগ আউট না। এই সেশনটা যদি আমি ধরে রাখতে চাই যে আমি পাসওয়ার্ড চেঞ্জ করার পরও আমি হচ্ছে আমার এই পেজের মধ্যে থাকতে চাই, সেটা যদি করতে চান, যদি আপনার রিকোয়ারমেন্ট থাকে, যদি করতে চান, মানে লগইন অবস্থায় থাকতে চাই, হ্যাঁ লগইন অবস্থায় যদি থাকতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে django.contrib.auth update, আচ্ছা
এই সেশনটা কোথা থেকে যা ইম্পোর্ট হয় নাইম সেশনটা কোথা থেকে যে ইম্পোর্ট হয় আপডেট সেশন অথ হ্যাশ ডট অথ ইম্পোর্ট আপডেট আচ্ছা আসছে আপডেট সেশন অথ হ্যাশ এই যে সেভ হওয়ার পরে আপডেট সেশন অথ হ্যাশ রিকোয়েস্ট কাকে দিবেন কারেন্ট ইউজারকে পাসওয়ার্ড কি দিয়েছিলাম রোশনি চেঞ্জ করি 1234 1212 দেখছেন এখন আর হচ্ছে না আপনি কি মানে দেরিতে বুঝেন নাকি দেখেন কোথায় হয় নাই এটা হচ্ছে আমার হোমে হয়েছে কিন্তু আমার সেশন লগ আউট হয় নাই আপনি যখন চেঞ্জ পাসওয়ার্ড করছিলেন লগ আউট হয়েছিল না এখন যে কাজটা করছে আপডেট সেশন অথ হ্যাশ এই লাইনটার কারণে আমার সেশনটা লগ আউট হচ্ছে না এখানে যে আপডেট সেশন অথ হ্যাশ করছি এটা কি জন্য এটা হচ্ছে একটা ইম্পোর্ট করা একটা ফাংশন আর আমরা যেরকম সেট পাসওয়ার্ড ইম্পোর্ট করছি চেক পাসওয়ার্ড ইম্পোর্ট করছি সেট পাসওয়ার্ড ইম্পোর্ট করে নেই এটা বাই ডিফল্ট মানে কারেন্ট ইউজারের মধ্যে আমার রিকোয়েস্ট ইউজারের মধ্যে সেট পাসওয়ার্ডটা থাকে আমরা ইম্পোর্ট করছি কি চেক পাসওয়ার্ড আপডেট সেশন অথ হ্যাশ যেগুলো দেখেন যেগুলো ফাংশন এগুলো হলুদ হয়ে আছে এই যে দেখেন এটা আমার বিল্ট-ইন ফাংশন এটা আমার বিল্ট-ইন ফাংশন এটা আমার বিল্ট-ইন ফাংশন এটা আমার বিল্ট-ইন ফাংশন এটা আমার কি ইউজার ক্রিয়েশন ফাংশন সেজন্য এগুলো কারণ কিন্তু ফাংশন হলেই সেগুলো হচ্ছে হলুদ কালার হয়ে যাচ্ছে এটাও কি আপডেট সেশন অথ হ্যাশ এটা আমার একটা ফাংশন তো এটা কাজ কি যখন আমি এটা যখন ছিল না যখন আমি পাসওয়ার্ড চেঞ্জ করছিলাম তখন হচ্ছে আমার সেশনটা লগ আউট হয়ে গেছে তো আপডেট সেশন অথ হ্যাশ এটা ইউজ করার কারণে আমার সেশনটা ধরে রাখতেছে মানে লগ আউট হচ্ছে না এইজন্য আপডেট সেশন অথ হ্যাশটা ইউজ করতেছে এটা ইউজ করলে হচ্ছে আপডেট সেশন আছে ওইখানে থাকবে লগ আউট হবে না কথা হচ্ছে লগ আউট হবে না এই যে এটার মধ্যে ম্যাথ